পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে নীরব চাঁদাবাজ তার মা শেখ রেহানা। আসলে আওয়ামী লীগের যাকে ধরে কমপক্ষে 1000 কোটি, আর যারা একটু ক্ষমতাবান ছিল তাদের কিন্তু 1000 কোটি। ফজলুর রহমান তাপস সম্পর্কে কথা ছিল যে কোর্টের সব বিচারে তিনি কমিশন পেতেন, অথবা সব জায়গায় বেল দিয়ে দিয়ে তাকে কোর্ট বেল দিয়ে সে দাঁড়ালেই বেল দিত, যেহেতু সে প্রধানমন্ত্রীর আত্মীয়। হ্যাঁ, তো সুতরাং ফজলুর রহমান তাপসের বিরুদ্ধে যে রিপোর্ট এসেছে হয়তো আরও খুঁজলে আরও পাওয়া যাবে, কারণ সে প্রচুর টাকা, এমনকি সিটি কর্পোরেশনে গিয়েও সে টাকার মানে টাকা যেভাবে দেখা যায় পশ, আসলে বাইরে লেখাপড়াও করছে, কিন্তু বাস্তবে কিন্তু ভিন্ন চিত্র। আপনি দেখেন হাসিনা পরিবারের সব সদস্যের ব্যাপারে, এমনকি টিউলিপ যে ব্রিটেনে জন্মগ্রহণ করছে, ব্রিটিশ মিনিস্টার, সেও আপনার $500 মিলিয়ন আপনার রূপপুর অ্যাটমিক এনার্জি কমিশন প্ল্যান্ট থেকে কমিশন খেয়েছে। তার বিচার, তার অবৈধ বাড়ি 2টে ধরা পড়ছে এখন। হ্যাঁ, এবং সে বোধহয় ট্রাভেলে পড়তে, এখন তার পার্টি ক্ষমতায় আছে, এখন সে হয়তো ওই দেশে তো কঠিন, তার তো দুর্নীতির দায়িত্বেই সে ওইটাই দেখার জন্য সে মন্ত্রী, সেও ফেসে যাচ্ছে বলে মনে হয়। তো সুতরাং ধরেন পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে নীরব চাঁদাবাজ তার মা শেখ রেহানা। এখনো কিন্তু সে, তার বিরুদ্ধে কিন্তু এখনো মামলা হয় নাই। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একক ক্ষমতার অধিকারী, তিনি সব জায়গায় এখন, আগে মনে হয়েছে এত টাকা খায় নাই, দেখা গেছে সেই টাকা ভাগাভাগি করে দিয়েছে এবং টাকার উৎস তৈরি করেছে। আর শেখ রেহানা ছিল শুধু চাঁদাবাজি, সে টাকা খাবে, এই অবস্থা। সুতরাং আমি বলবো যে ধরেন এই যে শ্বেতপত্র করা হলো, এই সরকার শ্বেতপত্র করা হলো, দেখা গেল যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার হয়েছে, এবং টোটাল বোধহয় 24 কোটি, প্রায় 24.5 কোটি টাকা আপনার 2009 থেকে 13 সাল পর্যন্ত পাচার, 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা। তো এই যে পাচার করলো, এবং তারপরে ওই শ্বেতপত্র প্রকাশের যে কমিটি, সেই কমিটি বলছে যে একটা চোরতন্ত্র হয়েছে, মানে সব চুরি করছে, খালি চুরিই করছে, হ্যাঁ, সবাই মিলে চুরি করছে, এরকম অবস্থা। কিন্তু সরকারের তো কোনো অগ্রগতি নেই, একটা চিঠি পর্যন্ত কোথাও দেয় নেই। ধরেন সুইস ব্যাংকে টাকা বেশি যায়, সুইস ব্যাংকে একটা চিঠি পর্যন্ত দেয় নেই। হ্যাঁ, তারপর ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি পৃথিবীর ভিতরে সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে বেশি এইসব টাকা পাচারের বিরুদ্ধে তার অবস্থান, সেখানেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এছাড়া আরও প্রতিষ্ঠান, কোথাও তো কোনো কিছু নাই। টাস্ক ফোর্স করেছে, টাস্ক ফোর্স এখনও আবার টাস্ক ফোর্স বাড়াইছে, যে আগে আইডেন্টিফাই করবে এবং টাস্ক ফোর্সে একটা একটা করে ধরবে। আরে ভাই, একটা একটা করে, সবাই তো দুর্নীতি করছে, একটা একটা করে ধরবেই কবে? তাহলে তো কত বছর যাবে তো। হ্যাঁ, তো কোনো, আমার কথা হচ্ছে যে ঠিক আছে, বড় দুর্নীতি যারা করছে যেগুলা, সেগুলোর রিপোর্ট যেটা পাক, সেই রিপোর্টের তদন্ত করুক, তার রিপোর্টটা দেখ, কিন্তু সেটা দিচ্ছে না তো। একদমই কোনো অগ্রগতি নাই এই পাচার করা টাকা।